ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষ অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে, তারপরেও কিন্তু এখান থেকে অনেকে সফলতা পায়, আবার অনেকে সফলতা পায় না। দেখেন, ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া, নিয়ম আছে, কিছু নিয়ম শৃঙ্খলা আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সবগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে এখান থেকে আপনাদের সফলতা নিশ্চিত। দেখেন, আমি কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই মনিটাইজেশন সেটা পেয়ে গেছি। এখন বলবেন যে কি সেটআপ পাইলেন? আসলে ভাই দেখেন, ফেসবুকের প্রথম আপনার স্টেপটাই হচ্ছে যে কোনো একটা মনিটাইজেশন আপনাকে ট্র্যাক করতে হবে। দেখেন, এখানে যদি আপনি একটা মনিটাইজেশনে পাড়া দিতে পারেন, মানে পা বাড়াতে পারেন, তাহলে কিন্তু পরের ধাপগুলো আপনার জন্য খুবই ইজি প্রসেস হয়ে যায়। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আমি যদি বলবো, মনিটাইজেশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কিন্তু আমরা ফার্স্ট অফ অল পাই স্টার মনিটাইজেশন, তারপরে অ্যাড-অনস রিল, তারপরে ইনস্টেম্যাট, সাবস্ক্রিপশন, বোনাস, এরকম ভাবে বিভিন্ন ধরনের আমাদের কিন্তু বোনাস দিয়ে থাকে। মানে ফেসবুক থেকে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন ইনভাইট করে থাকে। বিশেষ করে হচ্ছে আমরা যখন 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট অস টাইম পূরণ করি, তারপরে কিন্তু আমাদেরকে ইনস্টেমেটের জন্য আসলে ইনভাইট করা হয়, আমরা সেট আপটা পাই। কিন্তু অ্যাড-অনস রিলের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। কারণ অ্যাড-অনস রিল আমাকে ফেসবুক থেকে তখনই আমাকে ইনভাইট করবে যখন আমার পারফরমেন্স খুব একটা বেশি ভালো থাকবে, তখনই কিন্তু আমাদেরকে অ্যাড-অনস রিলস আমাদেরকে ইনভাইট করে থাকে। আর আমরা কিন্তু এখন মুখর সবাই অ্যাড-অনস রিলস, মানে এই অপশনটার জন্য। আমরা যখন রিলস সেট আপ পাবো, তখন আমাদের মনে একটা শান্তি প্রভাবিত হয়ে যায়। তো আসলে কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাই। দেখেন, অল্প কিছুদিনের মধ্যে কিভাবে আমি আসলে মনিটাইজেশন সেট আপটা পেলাম এবং কত ফলোয়ার আছে আমার এই পেজটাতে। তো সেজন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। যদি আমি আমার ফেসবুকে আমি যদি শুরু থেকে একটু দেখাই, তো দেখেন, ফেসবুকে আমি আসলে খুব বেশি একটা অ্যাক্টিভ থাকি না, মানে সময় পাই না। আর যতটুকু অ্যাক্টিভ থাকি ততটুকু অ্যাক্টিভ আসলে ফেসবুক থেকে আমাকে ভালো কিছু দেবে এরকম আমি আশাও করি না। তো তারপরেও আমি একটা মনিটাইজেশন সেট আপ পাইলে, মানে প্রথম ফার্স্ট অফ অল একটা সেট আপ পাইলে, এটা কিন্তু আসলে অনেকটা বেশি ভালো লাগে। তো আমি আমার গ্যালারিতে যদি ক্লিক করি, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার এখানে কিন্তু জাস্ট অল্প কিছু ফলোয়ার আছে, 796টা মাত্র ফলোয়ার। আমার পেজটা কিন্তু প্রায় 1.5 মাস প্লাস হয়ে গেছে। আমি এখানে রেগুলারই আসলে রিলস দিতে পারি না। তো দেখেন, এখান থেকে আমি কিন্তু মোটামুটি কিছু কিছু রিলস দেই, কিন্তু আসলে ভিউ একটা খুব বেশি পাই না। ঠিক আছে, তো আমি আসলে যেটা দেখাবো সেটা দেখাই। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদেরকে সি ড্যাশবোর্ডে নিয়ে যাব। সি ড্যাশবোর্ডে থেকে এখানে যদি আর একটু আপনাদেরকে ভালো করে কিছু দেখাই, সেটা হচ্ছে দেখেন, এখানে পারফরমেন্স, আমি কতটুকু ফেসবুকে অ্যাক্টিভ থাকি সেটা কিন্তু আমাকে পারফরমেন্সে বলে দিচ্ছে। তো দেখেন, এখানে কিন্তু আমার ইমপ্রেশন, নিট ফলোয়ার, তারপরে হচ্ছে আপনার মিনিট ভিউ, সবকিছু কিন্তু ডাউনে আছে। তার মানে বুঝতে পারতেছেন আমি আসলে কি রকম ফেসবুকে অ্যাক্টিভ থাকি। এখন দেখেন, ফেসবুকে অনেক অনেক ডাক্তার আছে ফেসবুকে, আমি এটা মূলত বলে থাকি, আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস দেয়। মানে ওনারা আসলে জানেই না ফেসবুকে যে আসলে কি করতে হবে কি করতে হবে না, কিন্তু ওনারা এমন ভাবে ডাক্তারি টিপস দেয়, সেগুলোর কারণে অনেক অনেক নতুন নতুন যারা ক্রিয়েটর আছে, নতুন ফেসবুকে যারা ইনভলভ হইতেছে, তাদের আসলে ব্রেনটাকে ওয়াশ করে দেয়। আসলে মূলত কথা হচ্ছে, আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, সেখানে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি যত দেখাতে পারবেন, সেটা যদি আপনি 10টা ভিডিওতে দেখাতে পারেন নিজের ক্রিয়েটিভিটি, আপনি 1000টা রিলস ছাড়ার পরে ওই 10টাতে আপনার এঙ্গেজ বেশি বাড়বে। ফেসবুক এরকম কিছুই এক্সপেক্ট করে আসলে মূলত। আপনাদেরকে দেখাই, ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদেরকে মনিটাইজেশনের যে দেখেন, এখানে কিন্তু আমার 2 দিন আগেও ছিল হচ্ছে আপনার মনিটাইজেশন নট এলিজেবল। এখন আর একটা কথা বলি আপনাদেরকে, অনেকেই আছে দেখা যায় যে নতুন পেজ খোলার পরে মনিটাইজেশন নট এলিজেবল থাকে, এটার জন্য অনেকে হতাশায় ভোগেন যে আসলে আমার এখানে মনিটাইজেশন নট এলিজেবল, আসলে এটা মানে এলিজেবল ছাড়তেছে না কিনা, কি জন্য। দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, মনিটাইজেশন নট এলিজেবল এই লেখাটা আপনার নতুন পেজের ক্ষেত্রে থাকবে। আপনি এটার জন্য উত্তেজিত হয়ে যাবেন, আপনি এক্সাইটেড হবেন না, আপনাকে ধীরে 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 কাজ করতে থাকেন। কাজ করতে করতে একটা সময় যখন আপনার পারফরমেন্স ভালো হবে, তখন কিন্তু আপনাকে স্টার ইনভাইট করার মাধ্যমে এটাকে মনিটাইজেশন নট এলিজেবল যে লেখাটা, সেটা কিন্তু মুছে দেবে এবং আপনারা কিন্তু মনিটাইজেশনের জন্য আর্নিং যে সেকশনটা আছে, যে এখানে আর্নিং যে লেখাটা আছে, আমি যদি দেখাই আপনাদের, যে আর্নিং লেখাটা আছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে, অনেকে এখন বলে যে মনিটাইজেশন নট এলিজেবল থাকলে আসলে আপনারা মনিটাইজেশন পাবেন না। আমি তাদের বিপক্ষে, কারণ হচ্ছে আপনারা মনিটাইজেশনটাই যখন না পাবেন, তখন পর্যন্ত কিন্তু আপনার মনিটাইজেশন নট এলিজেবল থাকবে, কিন্তু আপনার পেজে কোনো সমস্যা নাই। এটার জন্য অনেকেই হতাশ হয়ে যান, আসলে হতাশ হওয়ার কিছু নাই। তো দেখেন, তারপরে কিন্তু আমাদেরকে স্টার যে আপনার সেটআপ আছে মনিটাইজেশনের, সেটা কিন্তু দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে এখানে কিন্তু আর্নিং লেখাটা শো করবে। মূলত এটাই হচ্ছে আপনার মেন। আপনার পেজে যখন কোনো সমস্যা থাকবে, কোনো আপনার ভায়োলেশন থাকবে,
তখন কিন্তু আপনার এই আর্নিং সেকশনটা থাকবে না। এখানে কিন্তু আপনার রিস্ট্রিকশন, কপিরাইট যেটাই থাকেন না কেন, মনিটাইজেশনে কিন্তু আপনার ইস্যু চলে আসবে। তো দেখেন, আমি আসলে মূলত ভিডিওটা তৈরি করতেছি কিছু সিম্পল স্পেলিং করার জন্য আর আপনাদেরকে সহজ কিছু বোঝানোর জন্য। তো দেখেন, আমি যে স্টার সেটআপটা পেয়ে গেছি। তো স্টার সেটআপে আমি কিন্তু গতকালকে স্টার সেটআপটা পেয়েছি। এখানে কিন্তু জিরো আর্নিং দেখাচ্ছে, যেহেতু আমার এটা নতুন পেজ, কেউ আমাকে এখন পর্যন্ত একটা স্টার গিফট করে নাই। তো স্টার থেকে আমার আসলে কোনো কিছু যে আর্নিং হওয়ার কথা সেটাও কিন্তু হয় নাই। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া দেখাচ্ছে তাদের রেজিস্টার, আসলে আপনারা কিভাবে রিলস তৈরি করবেন, কিছু ডেমো দেখাচ্ছে আসলে আর কি। এখানে দেখেন অ্যাডন্স, রিলস, বোনাস, লাইভ, ইনস্টেমেট, সাবস্ক্রিপশন। এখন কিন্তু এগুলো আপনারা একটাও পাবেন না, কারণ এখানে কিন্তু ফেসবুক তাদের যে ক্রাইটেরিয়া আছে, মানে ফেসবুকের যে নতুন আপডেট আছে সেটার কারণে কিন্তু এখন আপনারা এখানে কোনো কিছু পাবেন না। জাস্ট আপনাদের কিছু অপেক্ষা করতে হবে। যারা অলরেডি বড় বড় পেজ, মানে অনেক ফলোয়ার গেইন করে ফেলেছেন, তাদের জন্য সুখবর, তারা খুব শীঘ্রই ক্রিয়েটর মনিটাইজেশনটা পেয়ে যাবেন, সরি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর যারা নতুনে আছেন তারা কাজ করতে থাকেন, হয়তো 25 সালের পরে আপনারা যদি যোগ্য স্থানে অবস্থান করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই ইনভাইটটা পেয়ে যাবেন। তখন কিন্তু আপনারা অ্যাডন্স, রিলস, ইনস্টেমেট সব কিছু একটা প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন। এখন আমাদের যেমন ইনস্টেমেট আমরা যদি সেট আপ করি, আমাদের রিলসের জন্য অপেক্ষা করতে হয়, তখন কিন্তু আর সেটা করতে হবে না, আপনারা একটা প্যাকেজের ভিতরে সবকিছু পেয়ে যাবেন।